হ্যালো ও বাবা হিরো আলম, ও আলম তুমি শুনতে কি পাও? এ গান আমার, ও এ গান আমার। ও বাজান, তোমার দ্বারা কি উপদেষ্টা হওয়ার প্রস্তাব গেছে? না, তোমাকে আমার উপদেষ্টা বানাইতেই হবে। এখন তুমি কোন উপদেষ্টা হতে চাও? সঙ্গীত উপদেষ্টা না ভাইমারা উপদেষ্টা? না মানে ওই তুমি তো সবসময় গান এবং অভিনয়ের মাধ্যমে মানুষের ভাই মারবেন, তুমি কোন উপদেষ্টা হতে চাও? আরে না, হেকোটা আমি সেবাদুল্লাহ সেবুদাকে দিয়ে দিছি। সেবুদা হইবে ওই যে গালি উপদেষ্টা। তা তুমি কি উপদেষ্টা চাও? লাকি স্ট্রাইক? তাছাড়া ফাজিল কথাবার্তা কিরম খাও? সারা দেশের মানুষ এখানে তোমাকে উপদেষ্টা বানানোর জন্য সারা দেশ থেকে তোমাকে প্রস্তাব জানাইতে আছে, ফেসবুকে পোস্ট করতে আছে, আর তুমি খাও আমি হইতে পারবো না, আমার ওখানে যাওয়ার মতো কোয়ালিটি নাই। এন্ড কোয়ালিটি কি তোমার নাই নাকি তোমাকে উপদেষ্টা বানানোর জন্য তাদের কোয়ালিটি নাই? না না না, এই নারী ছলনা উপদেষ্টা হইবে পরিমাণী। হাই আসলে যে ছাত্র উপদেষ্টা হইবে ডাক্তার সাবরিনা। তোমার জন্য কোটা ওই একটাই খালি আছে, সঙ্গীত উপদেষ্টা। তুমি এটা হইতে পারবা? মাতারি তুমি তুমি তো আসলে মানুষ ভালো না, যেরকম ভালো মনে করছিলাম। সারা দেশ থেকে ছাত্র জনতা, সাধারণ মানুষ, কৃষক, দিনমজুর সবাই চাইতেছে যে না, আমাদের হিরো আলম একজন সোনার ছেলে, আমাদের হিরো আলম একটা রত্ন, হিরো আলমকে অবশ্যই আমাদেরকে উপদেষ্টা বানাইতে হবে। তা তুমি এখানে কি ধরনের কথা বলো? মানুষ নাম বললে চাকরি থাকবে না, এই ধরনের মানুষ যেখানে উপদেষ্টা হয়ে যেতেছে সেখানে তুমি এই সুযোগ মিস করলে আর জীবনে ভাবা তুমি যেখানে কিছু একটা হচ্ছে তোমার পিছনে মাইক দিয়ে এরপর তোমার দেশে কোনে ফাড়াই দিয়েছে, তাই তোমার এই রকমের একটা সুযোগ হয়েছে, তুমি হবা না? তাছাড়া তুই কথাই বলছে, তোর কথাই ভালো লাগে না। ফাজিল বল না, তুই লাকি খাইয়ে বই থাক। ফাজিল উপদেষ্টা উপদেষ্টা কি হিরো আলম হয়েছে?